অস্ট্রেলিয়া সিরিজ থেকে রোলড আউট হয়ে গেছেন নাহিদ রানা। বাংলাদেশের অন্যতম অ্যাসেট বলতে এই নাহিদ রানাই যা আছেন। তবে তাকে এই সিরিজে না পাওয়াটা বড় আফসোসের, বড় আক্ষেপের। পাকিস্তানের সাথে টেস্টে বাংলাদেশ, বিশেষ করে নাহিদ রানা যেভাবে খেলেছিলেন, এরপর অজি ব্যাটাররা তাকে কিভাবে ডিল করেন তা দেখার ছিল। সেই সিরিজের প্রথম টেস্টের চতুর্থ ইনিংসে তার ফাইফার ছিল খুবই গুরুত্বপূর্ণ। শেষ 5 জনের মধ্যে 4 ব্যাটারের উইকেট নিয়ে তিনি ইম্পর্ট্যান্ট রোল প্লে করেছিলেন। বিশেষ করে মোহাম্মদ রিজওয়ানের উইকেট টেকিং ডেলিভারির কথা মনে থাকবে অনেক দিন। তার টেস্ট স্ট্যাটস একবার দেখে নিন। টেস্টে 12 ম্যাচে 38টি উইকেট। এখন আসি তার ইনজুরি নিয়ে। শুরুতে তার সাইড স্ট্রেইন ইনজুরি নিয়ে রিকভারি আশা দেখা গেলেও তা এখন ধূলিসাৎ। গ্রেড 2 ইনজুরি থেকে পুরোপুরি রিদমে ফিরতে 4 থেকে 8 সপ্তাহ সময় লাগবে। আর এর মধ্যেই অস্ট্রেলিয়া সিরিজ থেকে রোলড আউট হলেন তিনি। আর অস্ট্রেলিয়াতে খেলা মানেই খেলোয়াড়দের বায়োমেকানিক্স বা গ্রাফিক্স দেখাবে, যা নিয়ে সবসময় আমাদের একটা ফ্যাসিনেশন থাকে। নাহিদ রানার ক্ষেত্রেও ম্যাচ চলাকালীন এমন কিছু দেখাতে পারত। নাহিদ রানা যদি ইনজুরিতে না পড়তেন তাহলে হয়তো ওয়ার্কলোড ম্যানেজমেন্ট নিয়ে কোনো কথা উঠত না। তবে এখন তার এই ইনজুরির অবশ্যই কারো দায় রয়েছে। কিন্তু এই দায় কার? এটার দায় মূলত ম্যানেজমেন্টের। জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজে বিশ্রামে ছিলেন নাহিদ সহ আরও অনেকে, যা অবশ্যই প্রশংসার দাবিদার। এরপর ওয়ানডে সিরিজ খেললেন নাহিদ রানা। অবশ্য সেটা ছিল গুরুত্বপূর্ণ ওডি ওয়ার্ল্ড কাপের কোয়ালিফিকেশনের জন্য। তাকে এই ম্যাচগুলো খেলানো ঠিকই ছিল। প্রথম ওয়ানডেতে নাহিদ 6 উইকেট নিলেন, তবে 142 করতে পারল না ব্যাটাররা। পরে দ্বিতীয় ওয়ানডে খেলল, বাংলাদেশ হারল। নাহিদকে রেস্ট দিয়ে তৃতীয় ওয়ানডে খেলল, সেবার জিতল। এবার আসি বাংলাদেশের টি-20 সিরিজ নিয়ে। এই সিরিজে নাহিদকে খেলানোটাই ছিল ম্যানেজমেন্টের একটা বড় ব্লান্ডার। ম্যাচ বা সিরিজ জেতার কোনো আবশ্যকতাই ছিল না। সবচেয়ে বড় কথা, নাহিদ রানা আমাদের টি-20 সার্কিটে রেগুলার বোলার নন। আর জিম্বাবুয়ে সিরিজটা আমরা এক্সপেরিমেন্ট করতেই পারতাম, যেখানে সাকলাইন সুযোগ পেলেন তৃতীয় টি-20তে, আর রিপন মণ্ডল তো স্কোয়াডেই নেই। ওয়ানডে সিরিজে মুস্তাফিজ, শরীফুলের মতো 2 জন প্রিমিয়াম পেসার ইনজুর্ড হওয়ার পরেও টনক নড়েনি ম্যানেজমেন্টের। জিম্বাবুয়েকে ছোট করার কোনো উদ্দেশ্যই আমাদের নেই, তবে এ কথা বলতেই হবে, পচা শামুকেই পা হরকাল বাংলাদেশ। শেষে জিম্বাবুয়েকে সামলাতে গিয়ে 23 বছর পর আমরা অস্ট্রেলিয়া যাচ্ছি পূর্ণ শক্তির দল ছাড়াই। বর্তমান টেস্ট চ্যাম্পিয়নশিপ পয়েন্ট টেবিলে বাংলাদেশ আছে 4-এ, আর মাইটি অজিরা 1-এ। তবে এখন কেন, কিভাবে এরা ছিটকে গেছে এটা নিয়ে আর কান্নাকাটি করে লাভ নেই। ওপেনিংয়ে তানজিদ যদি সুযোগ পান, তিনি কোনো ইম্প্যাক্ট রাখতে পারেন কিনা সেটা দেখার বিষয়। বাংলাদেশের বেস্ট বোলারদের একসাথে অস্ট্রেলিয়া খেলতে দেখা আমাদের আর হয়ে উঠল না, আফসোস।